দেখেই আমার কিরম বাল বাল মনে আগে ভাবতাম ভুল করছি, কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। আপনি একাই না, আপনার দাদার মারানোর জন্য যথেষ্ট। একদিন আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন, কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন, গাঁড় ফেটে দরজা হয়ে যাবে। কিন্তু বরুণকে যারা খুন করলো তাদের খোঁজার কোনো তাগিদ আপনার নেই। দেখুন, কার কপাল কখন খুলে যায় সেটা বলা কিন্তু খুব কঠিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের আমার এই ভিডিওর নায়ক শাশ্বত চ্যাটার্জি। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির সবাই শাশ্বত চ্যাটার্জিকে অপু বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। শৈবাল রায়ের কালপুরুষ নামক ধারাবাহিক দিয়ে কাজের শুরু, আর আজ ইন্ডিয়ার সব থেকে বেশি টাকা দিয়ে বানানো সিনেমায় কাজ। হ্যাঁ, আমি কথা বলছি কল্কি 2898 AD মুভির কথা। এ ছবিতে কাজ করেছেন ইন্ডিয়ার তাবড় তাবড় অভিনেতা, যেমন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, প্রভাস আর শাশ্বত চট্টোপাধ্যায়, তাও আবার খলনায়কের চরিত্রে, যাকে আমরা বলি ভিলেন। আচ্ছা ছাড়ুন, তাহলে গল্পটা প্রথম থেকেই শুরু করি। পোড়া গন্ধ পাচ্ছিস? কি হলো? পাচ্ছিস পোড়া গন্ধ? আমি পাচ্ছি। কিসের গন্ধ? বাবা বাবা কি হলো রে? অহল্যা, বাতাসি, সরোজিনী। 1970 সালে 19শে ডিসেম্বর বাংলার নায়ক শুভেন্দু চ্যাটার্জি ও অঞ্জলি চ্যাটার্জির ঘরে জন্মগ্রহণ করেন অপু। পড়াশোনা, স্কুল কলেজ সবকিছুই সম্পন্ন করেন কলকাতাতেই। যেহেতু তার বাবা স্বনামধন্য অভিনেতা, তাই সিনেমা জগতে কাজ পেতে তার কখনোই অসুবিধা হয়নি। খুব অল্প বয়সে ক্যামেরার সামনে অভিনয় শুরু করে দেন এই অভিনেতা। শৈবাল রায়ের হিন্দি ধারাবাহিক কালপুরুষ দিয়ে কাজের শুরু, আর তারপরেই সন্দীপ রায়ের কলকাতা দূরদর্শনের জন্য ফেলুদার সিরিজ তৈরি করেন, আর তাতেই তোপসের চরিত্রে নির্বাচন করেন শাশ্বত চ্যাটার্জিকে, যেখানে ফেলুদার চরিত্রে প্রথম অভিনয় করেন সব্যসাচী চক্রবর্তী। এরপর একের পর এক ছোট ঘরানার সিনেমায় কাজ, যা সবাইকে মন্ত্রমুগ্ধ করেছিল, যার পরে আর কখনোই তাকে পিছনে ঘুরে তাকাতে হয়নি। তারপর নামি দামি পরিচালক অপর্ণা সেন, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত এদের হাত ধরে বাংলা সিনেমায় একের পর এক সিনেমায় জগৎ স্থাপন করেন। ये नीचे नहीं आना चाहिए ऐसे। आपको डांस आता है? हाँ बिल्कुल, क्यों नहीं। अरे बेटा, इंजीनियरिंग कॉलेज में लोगों को इंजीनियरिंग के अलावा सब कुछ आता है। তারপর কমলেশ্বর মুখার্জির পরিচালনায় ঋত্বিক ঘটকের বায়োপিকে নাম চরিত্রে অভিনয় করে খুব প্রশংসিত হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভূতের ভবিষ্যৎ, রাজকাহিনী, গয়নার বাক্স একের পর এক কঠিন চরিত্রে অভিনয় করার সুযোগ পান। অঞ্জন দত্তের ব্যোমকেশ সিরিজের প্রথম থেকে অজিতের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। অরিন্দম শীল যখন শীর্ষেন্দু মুখার্জির কাল্পনিক গোয়েন্দা চরিত্রের শবর দাশগুপ্তকে চরিত্রায়ন করতে চাইলেন, সেখানেও মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য ডাক পেলেন শাশ্বত চ্যাটার্জি। তারপর এক হিন্দি ছবিতে অভিনয় তার জীবন বদলে দেয়। পরিচালক সুজয় ঘোষ তার কাহিনী নামক সিনেমায় বব বিশ্বাসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন, আর তারপরেই বব বিশ্বাস চরিত্রটি সবার কাছে এক কাল্ট চরিত্রে পরিণত হয়। এই বব বিশ্বাস চরিত্রটি পরে খুব জনপ্রিয়তা পায় এবং বহু পুরস্কারে পুরস্কৃত হন। कहानी है ये बॉब विश्वास की, जो इंश्योरेंस की नौकरी था कर रहा, अपनी नौकरी से काफ़ी नाखुश था वो, और शायद उसी का गुस्सा सब पे था वो निकाल रहा। এইভাবে যখন যে চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন, সেই চরিত্রকে প্রাণপণে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাই আজ তিনি ইন্ডিয়ার নাম্বার 1 বিগ বাজেট মুভিতে ভিলেনের চরিত্রে। হ্যাঁ, আমি কথা বলছি কল্কি 2898 AD। আপনি এইভাবে এগিয়ে যান আর আমাদেরকে একের পর এক ভালো ভালো সিনেমা এইভাবে উপহার দিন। দেখেই আমার কিরম বাল বাল মনে আগে ভাবতাম ভুল করছি, কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। আপনি একাই না, আপনার দাদার মারানোর জন্য যথেষ্ট। একদিন আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন, কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন, গাঁড় ফেটে দরজা হয়ে যাবে। কিন্তু বরুণকে যারা খুন করলো তাদের খোঁজার কোনো তাগিদ আপনার নেই। আমাদের মিস্টার তন্ময় মাঝি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য শুভ কামনা রইল। আপনি ভালো থাকবেন স্যার। এইভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা ক্লিক করে দিন। প্রত্যেক শনিবার রবিবার এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আসছি।
আর এছাড়াও সপ্তাহের যে কোনো দিন যখন খুশি আমাদের চ্যানেলে আসুন, নতুন ভিডিও নতুন কন্টেন্ট পাবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।